গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 12th ডিসেম্বর 2025 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2025 এটা কোথায় অনুষ্ঠিত হবে? চেন্নাইয়ে হচ্ছে 2025-এর স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ। দেখো, নভেম্বরের A4 সাইজের পিডিএফ তোমাদের পাবলিশ হয়ে গেছে, তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করে নিতে পারবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের। অন্যান্য মাসের বা অন্যান্য বছরের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের ইবুক সেকশনে অ্যাভেলেবেল, ওখান থেকেই কালেক্ট করতে পারবে। দেখো, এই টুর্নামেন্টটা 9 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত চেন্নাইয়ের SDAT অর্থাৎ স্পোর্টস ডেভেলপমেন্ট অথরিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। অলরেডি স্টার্ট হয়ে গেছে, 14 ডিসেম্বর পর্যন্ত হবে। মোট 12টা দেশ এটাতে অংশ নিয়েছে। প্রথম আসরটা 1996 সালে হয়েছে। স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2023 অর্থাৎ এর আগেরটা আমরা যদি দেখি, এটা হোস্ট করেছিল ইন্ডিয়া। চেন্নাই হচ্ছে ভেন্যু ছিল। আর ইজিপ্ট চ্যাম্পিয়ন হয়েছিল, ফার্স্ট রানার আপ মালয়েশিয়া এবং সেকেন্ড রানার আপ হয়েছিল তোমার ইন্ডিয়া। এরপরে কোন উৎসব সম্প্রতি ইউনেস্কোর ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? ইউনেস্কোর ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে দীপাবলি। ডিসেম্বর 2025-এ ইউনেস্কোর 20তম আন্তঃসরকারি কমিটির অধিবেশন হয়েছে। তো সেখানে ভারতের দীপাবলি উৎসবকে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারত 8 থেকে 13 ডিসেম্বর 2025 13 তারিখ পর্যন্ত তোমার এই 20তম ইউনেস্কো ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অধিবেশনটা আয়োজন করেছে, অর্থাৎ 13 ডিসেম্বর পর্যন্ত চলছে এখন আর কি। তো এই প্রথম ভারত এই অধিবেশনটা আহ্বান করেছে, এর আগে কখনো করেনি। আর এই অধিবেশনটা নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় অনুষ্ঠিত হচ্ছে। ইউনেস্কোতে ভারতের স্থায়ী প্রতিনিধি বিশাল ভি শর্মা রয়েছেন, এনার সভাপতিত্বে এটা হচ্ছে। আর এটা 2023 সালের ইউনেস্কো কনভেনশন ভারত কর্তৃক অনুমোদনের 20 বছর পূর্ণ করেছে আর কি। দেখো, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখানে আনুষ্ঠানিকভাবে অধিবেশন উদ্বোধন করেছিলেন। আর ইউনেস্কোর এই ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ এলিমেন্ট এমনি আমাদের যেগুলো থাকে, যেহেতু এটা আলোচনা হচ্ছে তার সাথে এগুলোও বলে দিই। কুটিয়াট্টম সংস্কৃত থিয়েটার 2008-এ মর্যাদা পায় ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ এলিমেন্টের। ট্র্যাডিশন অফ বেদিক চ্যান্টিং 2008, রামলীলা দ্য ট্র্যাডিশন পারফরমেন্স অফ দ্য রামায়ণ 2008, রামমান এটা হচ্ছে একটা ধর্মীয় উৎসব এবং রিচুয়াল থিয়েটার গারওয়াল হিমালয় ইন্ডিয়ার 2009 স্ট্যাটাস পায়। ছৌ ডান্স এটা 2010-এ পায়। এছাড়া কালবেলিয়া ফোক সং অ্যান্ড ডান্সেস অব রাজস্থান 2010-এ। মুদিয়েট্টু এটাও রিচুয়াল থিয়েটার অ্যান্ড ডান্স ড্রামা অফ কেরালা 2010-এ পায়। বুদ্ধিস্ট চ্যান্টিং অফ লাদাখ, রিসাইটেশন অফ স্যাক্রেড বুদ্ধিস্ট টেক্সটস ইন দ্য ট্রান্স হিমালয়ান লাদাখ রিজন, জম্মু অ্যান্ড কাশ্মীর, ইন্ডিয়া 2012-তে। তারপরে হচ্ছে সংকীর্তন, রিচুয়াল সিঙ্গিং, ড্রামিং অ্যান্ড ডান্সিং অফ মণিপুর, এটা হচ্ছে সংকীর্তন নাম, এটা 2013 সালে পেয়েছিল। ট্র্যাডিশনাল ব্রাস অ্যান্ড কপার ক্রাফট অফ ইউটেন্সিল মেকিং অ্যামং দ্য থিয়েটার্স অফ জান্দিয়ালা গুরু, পাঞ্জাব, ইন্ডিয়া 2014-তে স্ট্যাটাস পায়। নওরজ 2016, যোগা 2016, কুম্ভ মেলা 2017, দুর্গাপূজা কলকাতার 2021, গুজরাটের গারবা 2023-এ তোমার হচ্ছে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজের তকমা পেয়েছিল। এরপরে কেরালার প্রথম জেনজি পোস্ট অফিস কোথায় চালু করা হচ্ছে? দেখো, জেনজি পোস্ট অফিস মানে হচ্ছে, জেনজি মানে আমরা যদি এমনি থিওরিটিক্যালি দেখি, 1997 থেকে 2012-র মধ্যে যারা জন্ম নিয়েছে তাদেরকে জেনজি বলে। এই জেনজি পোস্ট অফিস মানে হচ্ছে আর কিছুই নয়, যে পোস্ট অফিসের নতুন প্রজন্মের মতো মানে দ্রুত ডিজিটাল স্মার্ট পরিষেবা দেওয়া হয়। তো এরকম একটা পোস্ট অফিস কেরালায় প্রথম চালু করা হচ্ছে কোট্টায়ামে। এরপরে ভারতের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ফুয়েল সেল ভেসেল কোথায় উদ্বোধন করা হয়েছে? তা উদ্বোধন করা হয়েছে কোথায়? বারাণসীতে। ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল চালিত ভেসেল বারাণসীতে উদ্বোধন করা হচ্ছে। বারাণসীর নমো ঘাট থেকে উদ্বোধন করা হয়েছে। বন্দর, নৌপরিবহন আর জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দ্বারা বাণিজ্যিকভাবে এটা চালু হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, পরিবেশ বান্ধব, দূষণহীন, জ্বালানি সাশ্রয়ী জল পরিবহনের নতুন একটা ধাপ এটা হতে চলেছে, মানে
কোচিন শিপইয়ার্ড লিমিটেড এটা নির্মাণ করেছে। তারপরে রুক্মিণী আন্টি অ্যান্ড দ্য আর কে নারায়ণ ফ্যান ক্লাব, এই ইংরাজি বইটা কে লিখেছেন? এটা লিখেছেন সীতা ভাস্কর। রুক্মিণী আন্টি অ্যান্ড দ্য আর কে নারায়ণ ফ্যান ক্লাব ইংরাজি বইটা 2025 সালের 30শে নভেম্বর মহীশূরে প্রকাশিত হয়েছিল। এর লেখক সীতা ভাস্কর। এই বইটা আর কে নারায়ণের ঐতিহ্যবাহী মহীশূর শহর এবং সাহিত্যের প্রতি ভালোবাসা নিয়ে লেখা একটা সমসাময়িক গল্প। তারপরে গ্লোবাল এআই শো 2025 কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে তোমার আবুধাবিতে। 2025 সালের বিশ্বব্যাপী গ্লোবাল এআই শো অনুষ্ঠিত হচ্ছে আবুধাবিতে। এর গুরুত্ব কি? বিশ্বের বড় এআই কোম্পানি, স্টার্ট আপ আর গবেষকদের এটা সমাবেশ এই শো। কৃত্রিম বুদ্ধিমত্তায় মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন প্রযুক্তি, পলিসি আর ব্যবসার আলোচনা। 2031-এর এআই থিম যেটা ডিজাইনিং দ্য নেক্সট এরা অফ ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা 2031 বুদ্ধিমত্তার পরবর্তী যুগ ডিজাইন করা হচ্ছে। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বাংলাতে আমরা যদি বলি ডিজাইনিং দ্য নেক্সট এরা অফ ইন্টেলিজেন্স, এটা হচ্ছে তোমার থিম ছিল 2031 এআই 2031। এবারে দেখো কোন ভারতীয় অভিনেত্রীকে গোল্ডেন গ্লোবস হরাইজন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? গোল্ডেন গ্লোবস হরাইজন অ্যাওয়ার্ডটা প্রদান করা হয়েছে আলিয়া ভাটকে। আলিয়া ভাটকে গোল্ডেন গ্লোবস হরাইজন অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল জেদ্দা, এটা হচ্ছে অনুষ্ঠানের স্থান। গোল্ডেন গ্লোবস হরাইজন অ্যাওয়ার্ড হচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের দেওয়া একটা বিশেষ সম্মাননা, যেটা মূলত উদীয়মান বা নতুন প্রতিভাবান শিল্পী, পরিচালক বা ফিল্ম মেকারদের স্বীকৃতি দিতে প্রদান করা হয়। এই পুরস্কার তাদের দেওয়া হয় যারা ভবিষ্যতে বিশ্ব চলচ্চিত্রে বড় প্রভাব ফেলতে পারে বা নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম। এরপর কোন ভারতীয় ব্যাংক বেস্ট ব্যাংক ইন ইন্ডিয়া ব্যাংক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস 2025 এশিয়া প্যাসিফিক সম্মান পেয়েছে? এটা পেয়েছে ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2025 এশিয়া প্যাসিফিকে বেস্ট ব্যাংক ইন ইন্ডিয়া পুরস্কার পেয়েছে। এটা প্রদান করেছে দ্য ব্যাংকার ম্যাগাজিন, ফিনান্সিয়াল টাইমস। দ্রুত ডিজিটাল ট্রান্সফরমেশন, ইনোভেটিভ সার্ভিস, গ্রাহক কেন্দ্রিক ব্যাংকিং এবং ভারতের আর্থিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এই পুরস্কার পেয়েছে। এরপর ফাইট সার্কিট 2025 কে জিতেছেন? ফাইট সার্কিট 2025 জিতলেন রমেশবাবু প্রজ্ঞানন্দা। ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা ফাইট সার্কিট 2025 জিতলেন। তার অর্জিত পয়েন্ট 115.17। এই জয়ের ফলে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট 26 সাইপ্রাসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। ফাইট সার্কিট পয়েন্ট সিস্টেমের মাধ্যমে খেলোয়াড়দের র্যাঙ্ক নির্ধারণ করা হয়। আর রমেশবাবু প্রজ্ঞানন্দ আমাদের বর্তমানে 1 নম্বরে ইন্ডিয়ায় 115.17। এরপরে অনিশ গিরি, তারপরে নদীর বেগ আব্দুসাত্তরভ উজবেকিস্তানের, তারপরে 4 নম্বরে রয়েছে ফাবিয়ানো করুণা ইউএসের এবং মাথিয়াস ব্লুবাম জার্মানির রয়েছে 5th পজিশনে। তারপরে কোন পর্বতে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড প্রথম সফল আরোহণ করেছে? এটাও একটা ইম্পর্টেন্ট, মাউন্ট কান্টো। দেখো ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের মাউন্টেনিয়ারিং দল প্রথমবারের মতো অরুণাচল প্রদেশের সর্বোচ্চ এবং এতদিন অজেয় পর্বত, অর্থাৎ এতদিন এখানে কেউ মানে এই পর্বতকে জয় করতে পারেনি, মাউন্ট কান্টো। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি হতে পারে মাউন্ট কান্টো কোথায় রয়েছে, তোমরা বলে অরুণাচল প্রদেশে। এটা সফলভাবে আরোহণ করেছে যাই হোক আমাদের ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের মাউন্টেনিয়ারিং দল। তারপরে কোন ভারতীয় শাটলার 2025 গুয়াহাটি মাস্টার্সে পুরুষদের একক শিরোপা জিতেছেন? এটা জিতেছেন আমাদের সংস্কার সারস্বত। ইনি 2025 গুয়াহাটি মাস্টার্সে পুরুষদের একক মুকুট জিতে তার প্রথম সুপার 100 শিরোপা জিতেছেন। ইউনিসেফ প্রতিষ্ঠা দিবস প্রতি বছর কবে পালন করা হয়? এটা পালন করা হয় 11th ডিসেম্বর। ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ডের সদর দপ্তর কোথায় রয়েছে? নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্রের। লিগাল স্ট্যাটাস হচ্ছে, এটা আমরা যদি দেখি তাহলে এটা 1946-এর 11th ডিসেম্বর থেকে অ্যাক্টিভ। এর হেডকোয়ার্টার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন ক্যাথরিন এম রাসেল। ইউনিসেফ ফাউন্ডেশন ডে প্রত্যেক বছর 11th ডিসেম্বর পালন করা হয়, যেহেতু এই দিন থেকে অ্যাক্টিভ হয়েছিল, যেটা ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড 2025 79তম বার্ষিকীকে চিহ্নিত করে। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। একটি শুক্রজনুতে মোট 12টা কার্বন পরমাণু থাকে, আর লোকসভায় পাশ করা অর্থ বিল 14 দিনের মধ্যে রাজ্যসভায় পেশ করতে হয়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 2016 সালের রিও অলিম্পিকে ভারতের পতাকাবাহী অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত, আর রাজা অশোক কত সালে মারা যান? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 11th ডিসেম্বর 2025-এর কোয়েশ্চেন্স কী ছিল? টাইম ম্যাগাজিনের 2025 সিইও অব দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছেন?
তো এক্ষেত্রে নীলমোহন নির্বাচিত হয়েছেন 2025-এর সিইও অফ দ্য ইয়ার টাইম ম্যাগাজিনের। তারপরে কোন ভারতীয় বোলার প্রথমবার 3টে আন্তর্জাতিক ফরম্যাটে মানে টেস্ট, ওডিআই এবং টি-20তে 100টা করে উইকেট নিয়েছেন? জসপ্রীত বুমরা। টাইমের 2025 এন্টারটেইনার অফ দ্য ইয়ার হিসাবে কে নির্বাচিত হয়েছেন? এন্টারটেইনার অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। 2025 সালে চেক রিপাবলিকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নেন? আন্দ্রেজ বাবিজ। টাইম ম্যাগাজিনের 2025 অ্যাথলেট অফ দ্য ইয়ার হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? ইজা উইলসন। ডিসেম্বর 2025-এ গেডেস গ্যাভেল অ্যাওয়ার্ড কে অর্জন করেন? কর্নেল প্রতীক রায়। গ্লোবাল এনার্জি লিডার্স সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়? পুরী। পতঞ্জলি গ্রুপ কোন দেশের সরকারের সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? রাশিয়া। 2025 সালে ভারতের জ্যোতির্বিজ্ঞানীরা কোন গ্যালাক্সি আবিষ্কার করেন? অলোকনন্দা। কোন সংস্থা প্রথম এআই পাওয়ার্ড লিভার রোগ মূল্যায়ন টুল এইম ন্যাস অনুমোদন করেছে? এফডিএ। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।